যে বোকা মানুষ রাত 3টায় টিভি বন্ধ করে শুয়েছে, সে আল্লাহকে মূল্যায়ন করতে পারবে না, এই ডাকে সাড়া দিতে পারবে না। যে রাত 2টায় শুয়েছে, এই আল্লাহকে মূল্যায়ন করতে পারবে না, ডাকে সাড়া দিতে পারবে না। এই ডাকে সাড়া দিতে হলে রাত 10টায় ঘুমিয়ে যেতে হবে যে কোনো মূল্যে, আড্ডা পিঠা বাদ দিতে হবে, বন্ধু বান্ধবকে নিয়ে ঘোরা, এই নোংরা নীতি ত্যাগ করতে হবে। বান্ধবীর সাথে ভাবির সাথে রাত রাত কথা বলা, ভোর করে দেওয়া মোবাইলে কথা বলা, এ নোংরা, এ জঘন্য, এ বর্বর অসভ্য নীতি ত্যাগ করতে হবে। সত্যি যদি জান্নাত কিনতে হয়, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন তাই করতে হবে। রাতের 3 ভাগের 2 ভাগ পার হলে আল্লাহ তাআলা আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন, নেমে এসে বলেন মাইয়ুদুনি ফাস্তাজিব লাহু, কে আমাকে ডাকে, কি প্রয়োজনে ডাকে, যেইভাবে ডাকছে আমি তার কথা মেনে নিব। আল্লাহ তাআলা বলেন ইবনা আদম মা দাওয়াতনি ওয়া রাজাউতনি, হে আদমের ছেলে মেয়ে শোনো, তোমরা যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তোমরা যেভাবে আশা পোষণ করো আমি পূর্ণ করে থাকি। হে আদমের ছেলে মেয়ে শোনো, তোমরা যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, যেভাবে আশা পোষণ করো আমি সেভাবে পূর্ণ করে থাকি। মায়াসলনি ফাউতিয়াহু, যে যা চাই আমি তাকে তাই দিয়ে দিই। মায়াস্তাগফিরুনি ফাগফিরলাহু, কে পাপ করেছে ক্ষমা ভিক্ষে চাই, যত বড়ই পাপী হোক না কেন আমি তাকে ক্ষমা করে দিই। আদমের ছেলে মেয়ে শোনো, লাউ বালাগাত জুনুবুকানা সামায়ে, তোমার পাপ বেশি হতে হতে যদি আকাশে লেগে যায়, ফাস্তাগফারতানি, এরপরে যদি তুমি আমার কাছে ক্ষমা চাও, গাফারতু লাকা, আমি তোমাকে ক্ষমা করে দেব। ওয়ালা উবালি, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি আল্লাহ পরোয়া করি না তুমি কত বড় পাপী। তুমি একটু বলো না আমাকে যে আমার ভুল হয়েছে, মাফ করো, আমি তো সেটাই শুনতে চাচ্ছি। কুল্লু বানি আদম খাত্তা খায়রুল খাত্তাইন তাওবুন, আদম সন্তানই পাপী, সবচেয়ে ভালো মানুষ সেই যে পাপ করার পরে আমাকে বলে আমার ভুল হয়েছে। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই সব দোয়া যে পড়তে পারে, আল্লাহ তার কথা শোনার জন্য প্রতীক্ষমান রয়েছেন। যেভাবে ডাকো তুমি আমি সেভাবে থাকি, যেভাবে আশা পোষণ করো আমি সেভাবে পূর্ণ করে থাকি। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিজ্ঞাসা করা হয়েছিল আল্লাহ রাসূলকে, আইয়ুদ-দুআ আসমা, আল্লাহর নবী সবচেয়ে বেশি দোয়া কবুল হয় কখন? আল্লাহর নবী সবচেয়ে বেশি দোয়া কবুল হয় কখন? তখন আল্লাহ রাসূল বললেন, ফি জফিল লাইলিল, জফর লাইলিল আখিরা, শেষ রাতে, রাতের শেষে, শেষ রাতে, 1টার পরে 2টার পরে 3টার পরে, এরকম সময়ে সবচেয়ে বেশি দোয়া কবুল হয়। ও দোবরা সালাতুল মাকতুবাতে, ফরজ সালাতের পরে আল্লাহকে ডাকলে মানুষের পাপ ক্ষমা হয়ে যায়, আল্লাহ তাআলা তার কথা শুনে নেন। সম্মানিত দিনী ভাই বোন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না ফিল জান্নাতে গোরাফ, নিশ্চয় জান্নাতে এত উন্নত মানের দামি দামি ঘর রয়েছে, উন্নত মানের পদার্থ দিয়ে তৈরি, হীরা মুক্তা মাণিক্য দিয়ে তৈরি, শুধু টক 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 করছে, ঝকঝক করছে। ইরা জাহিরুহু মিন বাতিনিহা বাতিনুহু মিন জাহিরিহা, যার বাহির থেকে ভিতর দেখা যায়, ভিতর থেকে বাহির দেখা যায়, বাহির থেকে ভিতর দেখা যায়, ভিতর থেকে বাহির দেখা যায়, টক 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 করছে। এত দামি ঘর তৈরি করেছেন আল্লাহ। সাহাবীগণ বললেন, লেমন হাজেহি, আল্লাহর নবী এত দামি ঘর কে পাবে? লেমন হাজেহি, এত দামি ঘর কে পাবে? তখন আল্লাহ রাসূল বললেন, এক লেমানা আলানাল কালামা, যার মুখের ভাষা নরম। এই ছেলে, তোমাকেই বলছি, তোমার বয়সের ছেলে হোক মুরব্বী হোক, আজ থেকে কাউকে ঝাঁকি দিয়ে রাগ দেখিয়ে কথা বলবো না। ভালো আচরণের সবচেয়ে বড় সাইড হলো মুখ। ভালো আচরণ ওর মুখ ভালো যার, খারাপ আচরণ ওর মুখ খারাপ যার। কথায় কথায় হ্যাঁ হ্যাঁ করে হাসছে,
একবারে এর পিছনে লাগছে, ওর পিছনে লাগছে, একবার একে হাসাচ্ছে, একবার ওকে হাসাচ্ছে, অহেতুক কথা বলছে, বিরুদ্ধে কথা বলছে, এর মুখখান সবচেয়ে খারাপ। আল্লাহ রাসূল বলছেন সঙ্গী সাথে বলতে পারো, মাইকুবুর নাসার নারা পিছন দিক থেকে ধাক্কা মারে জাহান্নামে নিক্ষেপ করে কি? সঙ্গী সাথী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে কি? সঙ্গী সাথী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে কি? এই কথা বলতে বলতেই ফা খাজালে সানাহ জিভাটা ধরে নিয়ে বলছেন দেখো জিভা মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে। আর মহিলা মানুষই মানে বদনাম করে, যে এসেছে সন্ধ্যা থেকে এসে খালি কি যে বলছে তার কোনো হিসাব নাই। এই মেয়ে, শীতের দিনে মাথায় কাপড় না দিয়ে বসে আছো, শরম হয় না তোমার একটু? আপনি একজন মহিলা মানুষ, আপনাকে কখন থেকে আমি নিষেধ করছি, আপনি কথা বলছেন কেন? আপনাকে তো আমি ধৈর্য ধারণ করে বসে থাকতে বলেছি, আপনি ইতস্তবোধ করেন না কেন? আপনি কি সম্মান করেন আমাকে তা তো আমি বুঝলাম না। এই মেয়ে, তোমারই তো খুব পিড়াপিড়ি যে আব্দুর রাজাক সাহেবকে নিয়ে আসেন, তো তুমি হাঁটতে হাঁটতে চলে গেলে কেন? এভাবে বসে আছে কেন বেখিয়াল? এক একটা বাক্যের মূল্য 1 কোটি টাকা। তোমাকে এইভাবে হিসাব করতে হবে, আমার ব্যক্তিগত কোনো কথা নেই এখানে। প্রতিটা বাক্য মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখের ভাষা আমি আরবি থেকে বাংলা করে শোনাচ্ছি, আমি নিজে থেকে একটা বাক্য বলিনি। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এত দামি ঘর পাবে সেই যার মুখের ভাষা নরম। 2 আতামাত্তমা, যে দুস্থ গরিব ফকির মিসকিনকে খেতে দেয়। ওই কথাটা আবার ফিরে আসলো, বউকে মায়ের স্বভাবে যেতেই হবে যে কোনো মূল্যে। দুস্থ গরিব ফকির মিসকিনকে খেতে দেয় যে, তার জন্য এ দামি ঘর। 3 অতাবা শ্যামা, নিয়মিত নফল রোজা শ্যাম থাকে যে। নফল শ্যাম মানে বৃহস্পতিবার আর সোমবার শ্যাম থাকতে হবে। বলতে পারেন বৃহস্পতিবার সোমবার কেন শ্যাম থাকবো? সাপ্তাহিক রিপোর্ট পেশ করা হয় এই 2 দিনে। তো আমাদের নবী বলতে না, আনা উহি মায়ুরাজা আমালিওয়ানা সায়েম, আমার যখন রিপোর্টটা দেওয়া হবে তখনও দেখুক যে আমি শ্যাম আছি। দেখো দেখো তুমি, আমি শ্যাম আছি, এ নাও আমার রিপোর্ট, আমি শ্যাম অবস্থায় আছি, এটা দেখো। আল্লাহর নবী তার রিপোর্টটা দেখানোর সময়তে তিনি কি অবস্থায় দেখাতে চাইতেন? শ্যাম অবস্থায়। মনে হয় বুঝাতে পারি না ভালো করে। তাহলে এখন আমরাও যদি চাই তাহলে আমাদের কি করতে হবে? কোন কোন দিন? বৃহস্পতিবার আর সোমবার। চেষ্টা করেন, মানুষই পারে, গরু ছাগলে কাজ করতে পারবে না। বৃহস্পতিবার সোমবার কে মানুষ, কে শ্যাম থাকতে পারবে? মানুষ, আমি আপনি। চেষ্টা করতে হবে, করতে হবে চেষ্টা। মানুষই পারে, পথ কিছু অবলম্বন করতে হবে, ইবাদতে নামতে হবে। নিয়মিত শ্যাম পালন করে যে, তার জন্য এই দান জান্নাত। মানুষ যখন ঘুমিয়ে তখন সালাত আদায় করে, তাদের জন্য এই জান্নাত আমি প্রস্তুত করেছি। মানুষ যখন ঘুমিয়ে তখন সালাত আদায় করে, তাদের জন্য আমি এই জান্নাত প্রস্তুত করেছি। মানুষ যখন ঘুমিয়ে তখন সালাত আদায় করে, আমি তাদের জন্য এই জান্নাত প্রস্তুত করেছি। দামি জান্নাত আমি তাদের জন্য প্রস্তুত করেছি যারা তাহাজ্জুদ পড়ে। 8 রাকাত, বেশি নয়, না হয় 4 রাকাত, না হয় 2 রাকাত। একটু থামেন, একটু থামেন, আপনার কাছে আমি চলে এসেছি। আপনি মনে করছেন আব্দুর রাজাক সাহেব 20 রাকাত তো গেছে, 8 রাকাত ছিল, তার চেয়েও কি কম? হ্যাঁ, তার চেয়েও কম। তো তার চেয়ে সবচেয়ে কমটা আমাকে বলেন তো, সেটা করব। ঠিক আছে, কমটাই করা ভালো, যেটা পারবো সেটা করব। একদিনই অনেক ঘাড়ে করে নিলাম, পারলাম না, তা আল্লাহ রাসূল বলছেন না, এটা খারাপ। আহাবুল আমাল ইলাল্লাহি আদওয়ান কাল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ইবাদত হচ্ছে ওটা যেটা অবিরাম চলে, কম হলেও।
সবচেয়ে প্রিয় ইবাদত আল্লাহর কাছে ওইটা যেটা অবিরাম চলে, কম হলেও। আমি আপনাকে কোরআন মাজিদ পড়তে বলেছি 3 দিনে একবার, না হয় 7 দিনে একবার, না হয় 15 দিনে একবার, না হয় 1 মাসে একবার। তখন একটাও পারেননি, তখন আমি বলেছি 3 বার সূরা ইখলাস পড়েন, তাহলে একবার। এবার কতক্ষণ সময় লাগবে? 1.5 মিনিট, 1 মিনিট। তো 1 মিনিটে একবার কোরআন মাজিদ পড়ে নেওয়া যাবে, এটাও পারা যাবে না? তার তো রহমতের অভাব নাই, নেকি আপনি নিয়ে ঘর বাড়ি ভর্তি করে নেন, তা তো অভাব নাই। তার নাম আল্লাহ। এমন জান্নাত বানিয়ে দিয়েছেন যে গেট দিয়ে যদি মানুষজন, ফেরেশতা, জিন সবাই যদি একসাথে ঢুকে তো গেটে সমস্যা হবে না। তাহলে আপনি সূরা ইখলাস 3 বার পড়লে তো অনেক কিছু পাবেন। এই ছেলে, দেখো তো ওখানে দাঁড়িয়ে কে কথা বলছে নাকি? শব্দ আমার এখানে আসে। যারা তোমরা এই গ্রামের ছেলে, তোমাদেরকে আমি প্রথমে বলেছি তোমরা আজকে বক্তব্য শুনতে পাবে না। কোনো জায়গাতে যদি কোনো সাড়া শব্দ হয় তার জন্য দায়ী তোমরা। দোকানপাটে যদি মানুষ বসে চা খায়, আড্ডা পিটে, তাহলে তোমরা তার জন্য তোমরা দায়ী। হয় তাদেরকে এখানে বসাতে হবে, না হয় স্থান ত্যাগ করতে বাধ্য করতে হবে যে কোনো মূল্যে। তার ব্যক্তিগত স্বাধীনতায় এখানে বসে থাকার কোনো সুযোগ নাই। আমি নির্বাচন করতে আসিনি বেটা, আমি নির্বাচন করতে আসিনি। তোমাকে আমি অনুরোধ করে বসে বলতে হবে ভাইজান আসেন, ভাইজান আসেন, ভাইজান আসেন, 1 কাপ চা খেয়ে যান। এই স্বভাব নিয়ে আমি তোমার কাছে আসিনি। তোমার স্বভাব নোংরা, নীতি পরিবর্তনের জন্য এসেছে। তোমার নোংরা স্বভাব পরিবর্তন আল্লাহ করুক, এই দাবি নিয়ে আল্লাহর কাছে এসেছি। কি মনে করো তুমি? তুমি বসে আড্ডা পিঠে চা পান করবে এখন, আর তোমাকে এমনিতে ছেড়ে দেওয়া হবে? তুমি নিজেকে পশু, গরু, ছাগল মনে করো, সেটাই ভালো হবে। বুঝেও বুঝে না ওরা অন্তর আছে, বুঝে না। দেখেও দেখে না ওরা চক্ষু আছে, দেখে না। শুনেও শুনে না ওরা কান আছে, শুনে না। উলায়েকা কাল আনাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগালের মতো, বালহাজাল বরং তার চেয়ে খারাপ। একথা আমি বলিনি, একথা আল্লাহ তাআলা বলেছে। তোমার স্বভাব কুকুর শ্রীগালের চেয়ে খারাপ, একথা আমি বলিনি, একথা আল্লাহ তাআলা বলেছে। তুমি আমার বাক্যকে উল্টিয়ে ধরার চেষ্টা করো ক্ষমতা থাকলে। তোমারটাই যদি ঠিক হয়ে যায় আমি ছেড়ে দেবো, একথা আমি বলিনি, একথা আল্লাহ তাআলা বলেছেন। কুকুর শ্রীগালের মতো স্বভাব মানুষের, নইলে তার চেয়েও খারাপ, একথা আল্লাহ বলেন, আমি বলিনি। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ যদি দামি জান্নাত পেতে চায় তাহলে 4টা স্বভাব নিতে হবে। শেষ রাতে সালাত আদায় করে যারা, এই জান্নাত পাবে তারা। উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আলাইকুম বিকিয়ামিল লাইল ফাইন্নাহু দাবুস সালিহিনা কাবলাকুম। পৃথিবীর মানুষ, তোমরা রাতে তাহাজ্জুদ পড়তে শিখো। এটা অতীতের নবী রাসূল পরহেজগার মানুষের স্বভাব। পৃথিবীর মানুষ, তোমরা রাতে তাহাজ্জুদ পড়তে শিখো। এটা অতীতের নবী রাসূল পরহেজগার মানুষের স্বভাব। পৃথিবীর মানুষ, তোমরা তাহাজ্জুদ পড়তে শিখো। এটা অতীতের নবী রাসূল পরহেজগার মানুষের স্বভাব। এই স্বভাব তাদের ছিল, তারা রাতে উঠে তাহাজ্জুদ পড়তো। শোনো, তাহাজ্জুদ পড়লে 3টা সুবিধা হয়। হুয়া কুরবাতুন ইলা রাব্বিকুম, তাহাজ্জুদ পড়লে তুমি তোমার প্রতিপালকের পাশে হয়ে যাবা। তাহাজ্জুদ পড়লে তুমি তোমার প্রতিপালকের পাশে হয়ে যাবা। 2 মুকাফিরাতুন লিসায়াত, তাহাজ্জুদ পড়লে পাপ ক্ষমা হয়ে যাবে। তাহাজ্জুদ পড়লে পাপ ক্ষমা হয়ে যাবে। 3 মানহাতুন আনিল ইসমে, তাহাজ্জুদ পড়লে মোবাইলের পাপ বন্ধ হয়ে যাবে। তাহাজ্জুদ পড়লে সামাজিক পাপ বন্ধ হয়ে যাবে। তাহাজ্জুদ পড়লে নোংরামি, বদমেজাজি, স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, খারাপ স্বভাব বন্ধ হয়ে যাবে। একথা আমি বলিনি, একথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। 1 আল্লাহর নিকটে হওয়া যাবে। 2 পাপ ক্ষমা হয়ে যাবে। 3 পাপ পাশ থেকে দূরে সরে যাবে। পাপ পাশ থেকে দূরে সরে যাবে। আপনার চরিত্র তখন আর বদমেজাজের হবে না,
অহংকারী হবে না, স্বৈরাচারী হবে না, জোরজার মুল্লুকতার হবে না। ক্ষমতা দেখিয়ে জমি দখল করে নিয়েছেন, বিচার হবেই, তাড়াতাড়ি ছেড়ে দিতে হবে। ক্ষমতা দেখিয়ে গরিব মানুষকে এলাকা থেকে তাড়িয়ে দিয়েছেন, ক্ষমতা দেখিয়ে একটা ভালো মানুষকে জেলে দিয়েছেন। পৃথিবীর মোহে পড়ে, দলনেতার পিছনে পড়ে লোকটাকে জোর করে জেলে দিয়েছেন। 20 বছর থেকে সিরাজগঞ্জ জেলে আছে, ও নিজেও জানে না আমি কেন জেলে। জজ জানে না আমি কেন জেলে, উকিল জানে না আমি কেন জেলে। যে লোকটা সাজিয়েছে সেই শুধু জানে যে সে লোক কেন জেলে, পৃথিবীতে আর কেউ জানে না। জজ জানে না ঘটনা কি, উকিল জানে না ঘটনা কি, ও নিজেও জানে না ঘটনা কি। কিরে, আমি তো সেদিন গ্রামে ছিলাম না, ছিলাম তো আমি রংপুরে, আমি কি করে 1 নম্বর আসামি হলাম? আপনি মনে করছেন এরকম চরিত্র যার, তাকে আল্লাহ ছেড়ে দেবে? ও জালেম, ও স্বৈরাচারী, ও স্বেচ্ছাচারী, অহংকারী, বদ মেজাজি। এর জন্য জাহান্নাম প্রতীক্ষমান রয়েছে। এ কথা আল্লাহ বলেন, এ কথা নবী বলেন। জান্নাত পেতে হলে এই পথে আসতে হবে। আজকের আলোচনার শেষ কথা, সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইজা আইকাজার রাজুল আহলাহু, মানুষ যদি নিজে উঠে তার স্ত্রীকে জাগায়, ফাসাল্লা রাকাতাইনে আও সাল্লা রাকাতাইনে, দিয়ে যদি 2 রাকাত সালাত আদায় করে 2 জন মিলে, অথবা একাই যদি 2 রাকাত সালাত আদায় করে, তাহলে কোতেবা মিনাজ যাকিরিনা ওয়াজ যাকিরাত, তার নামটা ওই সব লোকের তালিকায় হয়ে যাবে যারা নবী রাসূল অতীতের পরহেজগার, যারা দিন রাত তাসবিহ তাহলিল জিকির আজকার করে, ওদের তালিকায় এর নামটা লিখে দেওয়া হবে। আমি বলিনি এই কথা, অনুবাদক আমি। আপনি যদি রাতে উঠে সুন্দর করে ওযু করে 2 রাকাত সালাত আদায় করতে পারেন, যারা দিন রাত তাহাজ্জুদ পড়ে, ওদের একটা তালিকা আছে। আপনার এই 2 রাকাতের ভিত্তিতে আপনার নামটা ওখানে লিখে দেওয়া হবে, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তাহলে আপনি ভালো মানুষের কাতারে চলে আসলেন। তখন আপনার ইহকালও সহজ, আপনার পরকালও সহজ। তখন আপনার ইহকালও সহজ, আপনার পরকালও সহজ। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আকরাবু মা ইয়াকুনু রাব্বু মিনাল আবদে, আল্লাহ সবচেয়ে মানুষের নিকটে হন ফি আখিরিল লাইলে, রাতের শেষে। আল্লাহ সবচেয়ে মানুষের নিকটে হন ফি আখিরিল লাইলে, রাতের শেষে। আল্লাহ সবচেয়ে মানুষের নিকটে হন রাতের শেষে, শেষ রাতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না ফিল লাইলি লাসাআতান, নিশ্চয় রাতে একটা সময় রয়েছে, লা ইয়াফিকুহু রাজুলুন মুসলিম, যখনই সময়টা কোনো পুরুষ মানুষ পেয়ে নেয়, কোনো মহিলা মানুষ পেয়ে নেয়, ফায়াসআলুল্লাহ খায়রান মিন আমরিদ দুনিয়া ওয়াল আখিরা, ইহকালের কল্যাণ পরকালের কল্যাণ যা চাই, ইল্লা আতাহু ইয়াহু, তাকে আল্লাহ দিবেন, দিবেনি, দিবেই দিবে, দিবেনি, দিবেই দিবে। ওই সময়ে পুরুষ নারী যা চাইবে তাই দেওয়া হবে, তার নাম রাতের সালাত। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাকে এইখানে এসে খুব সতর্কতা ও সাবধান করে বলতে চাচ্ছি, একটা বাক্য আপনার স্ত্রীর সাথে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, 2 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি। 2 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি। 2 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি। এক, তাদের হাতে থাকবে লাঠি। 1 শ্রেণীর মানুষ, তাদের হাতে থাকবে লাঠি, গাভীর লেচের মতো, একদিক মোটা একদিক চিকন। তাদের হাতে থাকবে লাঠি, যারা একদিক মোটা একদিক চিকন, যারা দলীয় দাপট দেখায়, যারা সরকারি কাজে ব্যস্ত থাকে, এদের হাতে এমন লাঠি দেখা যায়। এরা এজরুবেবান নাস্তা দিয়ে মানুষকে মারবে, এরা জাহান্নামে যাবে। এরা 1 শ্রেণীর মানুষ। 2, নিসাউন, মহিলা, কাসিয়াতুন, কাপড় পরে থাকে, আরিয়াতুল, উলঙ্গ, কাপড় পরে থাকে, উলঙ্গ অবস্থায় পরে থাকে। মুমিলাতুন, পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করে। মাইলাতুন, নিজেরা পুরুষের দিকে আকৃষ্ট হয়। লায়াদখুলুল জান্নাহ, এইসব মহিলা জান্নাতে যাবে না, এইসব মহিলা জান্নাতে যাবে না। নগ্ন পোশাক পরে যারা জাহান্নামে যাবে তারা।
পাতলা পোশাক পরে যারা জাহান্নামে যাবে তারা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 3 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবেই। এক, মধুমিনুল খামর, যারা নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খায় পান করে তারা জাহান্নামে যাবে। 2, ও রাজলাতু মিনান নিসায়ে, পুরুষের বেশধারী নারী, যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, যারা পুরুষের পোশাক পরে তারা জাহান্নামে যাবে। 3, ও দায়ুস আলিয়ুকিরুফি আলিয়াল খাবাসা, যে তার বাড়িতে বেহায়াইর সুযোগ দিয়েছে সে হলো দায়ুস, ও জাহান্নামে যাবে। 3 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। নগ্ন পোশাক পরে যারা, পুরুষের পোশাক পরে যারা, এখানে সেখানে ঘুরে যারা, তারা জাহান্নামে যাবেন। পুরুষের পরিচয় দিয়ে বেঁচে থাকুন। আপনার স্ত্রী জরুরি দুর্ঘটনা ছাড়া, আপনার অনুমতি ছাড়া বাড়ির বাইরে কোথাও যেতে পারে না। খালার বাড়ি যেতে পারে না, ফুফুর বাড়ি যেতে পারে না, নানির বাড়ি যেতে পারে না, মায়ের বাড়ি যেতে পারে না, ভাবির বাড়ি যেতে পারে না। বিবাহের বাড়ি তো বহু দূরের কথা। বিবাহের বাড়িতে গেলে স্বামীর সংখ্যা বেশি হয়ে যায়। বিবাহের বাড়িতে যাওয়া তো বহু দূরের কথা। বাড়ি ত্যাগ করতে পারে না আপনার অনুমতি ছাড়া, তার নাম পুরুষ। পুরুষ হয়ে বেঁচে পরিবার কন্ট্রোল করার চেষ্টা করুন। জান্নাত কিনতে হবে যে কোনো মূল্যে। সম্মানিত দিনী ভাই বোন, আজকের আলোচনাকে যথাযথভাবে মূল্যায়ন করার চেষ্টা করুন। আর আমার কথাটি মনে রাখবেন, আমার মনে বড় স্বাদ, আমি এদেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়ব ইনশাআল্লাহ। যেখানে ছেলেমেয়েরা বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে কলমে মিডিয়ায়, সেই আশা নিয়ে আমি মাঠে নেমে আছি। সেটাই হচ্ছে আপনাদের প্রাণের প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহী, জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা, জামিয়া সালাফিয়া তেঘরা বিরল দিনাজপুর, জামিয়া সালাফিয়া 6 মাইল বাবুগঞ্জ বরিশাল, আরও অন্য জায়গায়। এইসব জামিয়া সালাফের জন্য আপনারা আন্তরিকভাবে দোয়া করেন, আল্লাহ যেন এটাকে কবুল করেন। ওপরে কবুল হলে কাজ সহজ, আর যদি ওপরে কবুল না হয় তাহলে যতই চেষ্টা করি কাজ সহজ হবে না। উপস্থিত জামিয়া সালাফিয়ার সংক্ষিপ্ত কর্মতালিকা। জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহীতে একটি একাডেমিক ভবন তৈরি হচ্ছে, যাতে প্রায় 3000 ছাত্র একসাথে ক্লাস করতে পারবে। নির্মাণ কাজে জামিয়া সালাফি রূপগঞ্জ নারায়ণগঞ্জের জমি প্রায় 50 বিঘা। এই জমির উপরে বাইতুল হাম জামে মসজিদের জন্য বরাদ্দ করা হয়েছে 200 শতক জমি, যার একতলায় মুসল্লি ধরবে 10,000। একসাথে একতলায় এত মুসল্লি সালাত আদায় করতে পারবে। এসব পরিকল্পনা প্রায় কাছে এসেছে, এখন কাজ আরম্ভ হবে। এই জন্য আপনি আন্তরিকভাবে দোয়া করেন, আল্লাহ তুমি জামিয়া সালাফিয়ার সব কাজকে কবুল করো। এখন জামিয়া সালাফিয়ায় প্রায় 4000 এর চেয়ে বেশি কিছু ছেলে মেয়ে পড়াশোনা করছে, সবাই ভিন্ন ভিন্ন স্থানে আছে। তার 300-রও কিছু বেশি এতিম রয়েছে ছেলে মেয়ে, প্রায় 500 ছেলে মেয়ে আছে অসহায়, যাদের সহযোগিতা আপনারা করে থাকেন, যার কারণে আপনাদেরকে দানের হাত প্রশস্ত করতে হবে। আপনি দান না করলেও জামিয়া সালাফের সব কাজ হয়ে যাবে, এটা আপনি মনে রাখবেন। কিন্তু আপনার টাকা ছাড়া হয়ে যাক এটা আমি চাই না। আপনি করলেও হবে, না করলেও হবে, ও হবেই। মানুষের কোনো শক্তি নাই ইনশাআল্লাহ এই কাজকে ধরে রাখতে পারে। মানুষের হাতে আল্লাহ এই ক্ষমতা রাখেননি। আমার যেটা সাহস, আমি ওখানে এক সন্ধ্যা খেলে আমি তার টাকা দিয়ে দিই, আমি 10 পয়সার ক্ষতি করি না, এটা আমার সাহস। এই সাহসের ভিত্তিতে আমি আপনাকে বলছি, জামিয়া সালাফের কোনো কাজকে মানুষ ঠেকাতে পারবে না, যতই বিরোধিতা করুক ইনশাআল্লাহ। জামিয়া সালাফিয়া নিজ সময়ে নিজ স্থানে গড়বে ইনশাআল্লাহ, গড়বে ইনশাআল্লাহ, গড়বে ইনশাআল্লাহ। তবে আপনার কিছু সহযোগিতা ছাড়া গড়ে যাক এটা আমি চাই না। পতিতালয়ের মহিলা যদি কুকুরকে পানি পান করে জান্নাত পেতে পারে, পতিতালয়ের মহিলা যদি কুকুরকে পানি পান করে জান্নাত পেতে পারে, তাহলে জামিয়া সালাফিয়া 10 টাকা সহযোগিতা করে। আমি কিছু প্রশ্নের উত্তর দিয়ে আপনারা পত্রিকা সংগ্রহ করুন। আর দানের জন্য আপনাদের কাছে দাবি জানিয়েছেন ইনারা, ছেলেরা যাচ্ছে, আপনারা কিছু সহযোগিতা করবেন যার যতটুকু সম্ভব।
জুমার ফরজ সালাতের পর দুই দুই করে না 4 রাকাত একবারে, দুটাই সহিহ হাদিস। 2 রাকাত করে পড়তে পারেন, 4 রাকাতও পড়তে পারেন। এশার সালাত পড়ার সময় আমার যদি ভুলে একটা সিজদা কম হয়, সালাম ফিরানোর পর মনে হলে আর 1 রাকাত পড়তে হবে। একটা সিজদা হলে ওই রাকাত বাতিল, আর 1 রাকাত পড়ে সহ সিজদা করে সালাম ফিরতে হবে। জানাজার সালাত নীরবে না সরবে? জানাজার সালাত নীরবেই উত্তম, সরবে পড়া যায়। এদের সালাত 1 রাকাত ছুট গেলে আমার জন্য করণীয় কি? উঠে আর 1 রাকাত পড়ে নেবেন 5 তাকবীরে। মুসলিম জাতির পিতাকে কোরআন ও হাদিসের আলোকে বলবেন, মুসলিম জাতির পিতা আদম আলাইহিস সালাম, তবে ইব্রাহিম আলাইহিস সালামকেও বলা যায়। জানাজার সালাত সর্বপ্রথম করা শুরু করেন। জানাজার সালাত সর্বপ্রথম কারা শুরু করেন? সামনে লাশ কে ছিল? কোরআন ও হাদিসের আলোকে জানতে চাই। এর কোনো প্রমাণ নাই। কেউ যদি বলে থাকে তাহলে সেটা মিথ্যে হয়েছে, আর তোমার জিজ্ঞাসাও বাতিল। কবর খনন করার পদ্ধতি ও ফজিলত। ফজিলতের কথা আল্লাহর নবী কিছু বলেননি। 4 কোনা করে খুঁড়তে হবে, আর শক্ত মাটি হলে একটু খোঁড়ার পরে একদিকে চলে যাবে, হয় শিক না হয় লাহাদ। ফেসবুকে ছবি ছাড়া যাবে? জি না। কোন হাদিসে আছে যৌতুক দেওয়া নেওয়া হারাম? জি। আল্লাহ বলেছেন টাকা দিয়ে বিবাহ করো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন টাকা থাকলে বিবাহ করো। টাকা নেওয়ার কথা বলেননি। কাজে নিলে সেটাই যৌতুক, সেটাই হারাম। দিয়ে বিবাহ করতে হবে, নিয়ে নয়। বিবাহের দিন যা খাটখাটলা চৌকি বাক্স নিয়েছ সব আগামীকাল ফেরত দিয়ে পাঠাবা। সকল জাতির পিতাকে হাদিসের আলোকে একই হাতের লিখা যে টয়লেটের ভিতরে অজু করলে অজু হবে কি? জি হবে। পেশাব পায়খানা চলাকালীন হয় না। কোনো নারী ধর্ষণের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আত্মহত্যা করে, তাহলে সে কি শহীদের মর্যাদা পাবে? জি না। সে জাহান্নামে যাবে, তার জন্য ক্ষমা চান। যারা সাপের কামড়ে মারা যায় তারা কি শহীদ হতে পারে? শ্বশুর বাড়ি হতে খুশি হয়ে কোনো কিছু দিলে নেওয়া যাবে কি? পরে দিলে নেওয়া যেতে পারে, এখন বিবাহের সময় নয়। বিবাহ করে নিয়ে বাড়িতে এসে ঘরে ওঠার সময় কাপড় বিছিয়ে স্বামী কনের আঁচলে পান সুপারি তুলতে তুলতে ঘরে যায়, এমন কাজ করা কি যাবে? হয়তোবারে এটা হিন্দুদের নীতি ছিল, কুসংস্কার, এগুলো খারাপ কিছু। বিবাহ অনুষ্ঠানে বর কনের মালা বদল, শাশুড়ির জন্য কনের আঁচলে পান বাটা হলুদ শাড়িতে বেঁধে নেওয়া, এগুলো হারাম। জানি না আমি সিরাজগঞ্জের খবর, রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের বিবাহের শুরু থেকে শেষ পর্যন্ত একটা কাজও জায়েজ নয়, সবই হারাম। হয়তোবা সিরাজগঞ্জ তাই হতে পারে, বিবাহের শুরু থেকে শেষ পর্যন্ত একটা কাজও জায়েজ নয়, সবই হারাম। ভিতরের সালাতে দোয়া কুনুত হাত তুলে কখন পড়তে হয়? রুকুর আগে হাত বাঁধা অবস্থায়, এটাই বেশি ঠিক।
রুকুর পরে হাত উঠিয়ে পড়তে পারেন কোনো কোনো দিন। হাত উঠাতে হবে প্রতিদিন, এটা ঠিক নয়। প্রতিদিন হাত উঠানো বিদাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত বানাম প্রচলিত সালাত এই বইয়ে লিখেছেন 4টি বিষয় নবী রাসূলদের সুন্নাতের অন্তর্ভুক্ত। এই হাদিসটি মিশকাতুল মাসাবিহ জয়ীফ হাদিস বলেছেন। মিশকাতুল মাসাবিতে বলতে পারে, হয়তোবা সেটা আগের তাহাকিক, পরের তাহাকিকে সেটা নেই, যার কারণে এসেছে। আমাদের খুব চূড়ান্ত তদন্তের পরে এসেছে এগুলো। ঘুমানোর আগে কোরআনের কোন সূরা পড়ে ঘুমাতে হয়? সূরা সাজদা, সূরা মুলক। সূরা সাজদা, সূরা মুলক। আর ইখলাস ফালাক নাস পড়লে এইভাবে, ইখলাস ফালাক নাস এভাবে সম্পূর্ণ শরীরের উপরে হাতটা বোলাতে হবে 3 বার। নবীদের আগে হজরত বলা যাবে কি? যাবে না। তাহাজ্জুদ সালাতের নিয়ম কি? 2 রেকাত করে পড়বেন। যেসব সূরা মুখস্থ আছে সেসব সূরা দিয়ে। আমিন জোরে বলা কি ফিতনা? জি না, আমিন জোরে বলা শরীয়ত, জরুরি, গুরুত্বপূর্ণ। অনেক হাদিস। টঙ্গীর যে ইজতেমা হয় সেটি কি শরীয়ত সম্মত? অনেক নবীর নামে মিথ্যা কথা আছে, সংশোধন হতে হবে। শেষ মোনাজাত থেকে বিরত থাকতে হবে। বেতের সালাত কি 1 রেকাত পড়া যায়? 1 রেকাতের হাদিস সংখ্যা বেশি। 3 রেকাতের হাদিসও বুখারী মুসলিমের, যেটা ভালো লাগে। প্রিয় শায়েখ, বিয়ে, চাকরি বা কর্ম এটা কি ভাগ্যে লেখা? জি। প্রিয় শায়েখ, আমরা প্রাপ্তবয়স্ক হওয়া সত্ত্বেও কর্ম নেই বলে পরিবার থেকে বিয়ের কথা বলে না। পরিবার থেকে না বললে তুমি বলো। 24 বছর হলেই, 22-24 বছর হলেই বিবাহ করতে হবে, এ কথাই ঠিক। বিবাহ দেরি করে পাপের পথ খোলা ভালো নয়। প্রিয় শায়েখ, প্রতিটি মুসলমান ব্যক্তি কোনো এক সময় কি জান্নাতে যাবে? কালেমা যদি টিকে থাকে তাহলে যাবে। আর যদি শিরকের কারণে কালেমা বাতিল হয়ে যায় তাহলে জাহান্নামে যাবে। রাষ্ট্র যদি আমাদের মসজিদ এর ইমাম একটু বৃষ্টি হলে মাগরিব নামাজ এর সাথে এশার নামাজ পড়িয়ে দেন। ঠিকই আছে, মন খারাপ করবেন না। কিয়ামতের দিন কিয়ামতের মাঠে বিশেষ অতিথি কারা থাকবেন? বিশেষ অতিথি কেউ নেই। সবাই বিচারের মাঠে থাকবেন ব্যস্ত। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও তিনি বলেছেন, লা আদরি মা ইউফালু বি, আমি বলতে পারছি না বিচারের মাঠে আমার সাথে কি আচরণ করা হবে। বিচারের মাঠে বিশেষ অতিথি কেউ নেই। তবে 7 শ্রেণীর মানুষ বিশেষ ছায়াতলে থাকবে। তারা এই ওয়াক্তের সালাতের এখানে একটা বই পাওয়া যায়, উপদেশ। দেখেন, উপদেশ বইয়ে অনেক আলোচনা আছে, তার মধ্যে এই আলোচনাটা আছে মসজিদের ফজিলত বা আল্লাহ ভীতি কান্নাকাটি। সেখানে 7 শ্রেণীর মানুষ জান্নাতে বিশেষ ছায়াতলে থাকবে, সেইটা আছে। উপদেশ বইটা প্রত্যেক বাড়িতে থাকা জরুরি। উপদেশ। ওয়াক্তের সালাতের আজানের পূর্বে কোনো ডাকাডাকি করা হাদিস আছে কি? হারাম। কোনো ভাষায় ডাকাডাকি করা কাবিরা গুনাহ। নামাজের চেয়ে ঘুমের চেয়ে নামাজ উত্তম।
ফজরের টাইমে এইভাবে চিৎকার দেওয়া হারাম, কাবিরা গুনাহ। আপনি এটা ভালো কাজ করছি যে আপনার ভালো বলার কোনো দাম নেই। আল্লাহ নবী আজান চালু করেছেন, বাস আজান বলবেন। আজানের পূর্বে বিসমিল্লাহ চলে না। আবার আপনারা ঘুম থেকে সলাৎ ভালো এই কথা চলবে? আজানের পূর্বে বিসমিল্লাহ চলে না। অজু করে কানে হাত দিয়ে আল্লাহু আকবার এই কথা বলতে হবে। আগে বিসমিল্লাহ বলা যাবে না, এত পাওয়ারফুল শব্দ আল্লাহু আকবার। মানুষের নাম ব্যঙ্গ করলে কি পাপ হয়? জি, সূরা আর রহমানে তুকাজ্জিবান এই শব্দটি আল্লাহ 31 বার ব্যবহার করেছেন। কেন? মানুষকে সতর্ক করার জন্য। মাযহাব কাকে বলে? কোরআন এবং সহিহ হাদিস ব্যতীত কোনো ব্যক্তির কথাকে মেনে চলার নাম মাযহাব। কোনো ব্যক্তির কথাকে প্রাধান্য দেওয়ার নাম মাযহাব। মানুষের মতামত ত্যাগ করে কোরআন এবং সহিহ হাদিস মেনে চলে যারা, তারাই মূলত মাযহাব মানে না, বা তাদের নাম আহলে হাদিস। মিলাদ নবীর মৃত্যুর কতদিন পর মিলাদ নবীর মৃত্যুর কতদিন পর চালু হয়? প্রায় 500 বছর পর। মুজফফর কুকুবুরির যুগে চালু হয় মিলাদ। কিয়ামতের মাঠ কোন জায়গায় অনুষ্ঠিত হবে? সিরিয়ায়। সিরিয়ায় কিয়ামতের মাঠ অনুষ্ঠিত হবে, সিরিয়ায়। কিয়ামতের মাঠে কেউ কাউকে চিনবে না। কেন? বিপদে পড়বে এই জন্য। রাস্তায় গাড়ি ঠেকিয়ে কালেকশন করা যাবে কি? জি না। শায়েখ অনেক মাওলানা বলে যে শিশু মায়ের পেটে গর্ভ অবস্থায় ভূমিষ্ঠ অবস্থায় মারা গেলে হাসরের মাঠে পিতামাতাকে জান্নাতে নিয়ে যাবে। গর্ভ অবস্থায় নয়, যুবক হওয়ার পূর্ব পর্যন্ত মারা গেলে বাপ মাকে জান্নাতে নিয়ে যাবে। কি বুঝলেন? ছেলে মেয়ে যুবক যুবতী হওয়ার পূর্ব পর্যন্ত মারা গেলে বাপ মাকে জান্নাতে নিয়ে যাবে। তাহলে মেয়েরা 12-13 বছর বয়স পর্যন্ত মারা গেলে বাপ মাকে নিয়ে যাবে। ছেলেরা 16-18 বয়স পর্যন্ত এর পূর্বে মারা গেলে বাপ মাকে জান্নাতে নিয়ে যাবে। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। উপদেশ বইয়ে দেওয়া আছে, মরণ একদিন আসবে এই বইও আছে। শায়েখ অনেক মাওলানা বলে যে যদি কোনো ব্যক্তি সারা জীবন গুনাহের কাজ অর্থাৎ মাজার পূজারি, পীর পূজারি, শিরক বেদাত করে, এমনকি নামাজও পড়ে না, মৃত্যুর সময় যদি সেই ব্যক্তি কালেমা পড়তে পড়তে মারা গেলে লোকটি কি জান্নাতে যাবে? যাবে, এটাই আশা করা যায়। কেননা আল্লাহর নবী বলেছেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। মানুষের শেষ কালেমা যদি লা ইলাহা ইল্লাল্লাহ হয় তাহলে সে জান্নাতে চলে গেছে। আর জিজ্ঞাসা করার দরকার নাই, আর কারো প্রতি খারাপ ধারণা করারও দরকার নেই। ভালোটাই ধারণা রাখি, বিচার তো হবেই। কে কালেমা পড়েছে কিনা তারা যারা বলছে তারাই সত্য বলছে, এটা তুমি কি জানো? তুমি তো আর ছিলে না, আমি তো আর ছিলাম না। বেটারা কি বলছে? বলছে লাশের পাশে একবারে ফেরেশতা চলে এসছে, এই কথা বলছে। তো ওইভাবে ফেরেশতাকে মানুষ দেখতে পাবে, হয়তো কথা নয়। আমাদের এলাকা টাকার বিনিময়ে জমি রাখে,
রাখা হয়। আবার জমিওয়ালা টাকা ফিরিয়ে দিলে এটা জমি কট হারাম, এইটা চলবে না। জমি লিজ চলবে, লিজ বুঝেন, খেয়ে শেষ। জমি ভাড়া নেওয়া চলবে, কট বন্দুক চলবে না, ওটা হারাম, ওটা সুদ। কি আমি স্টুডেন্ট, আমি মসজিদ মাদ্রাসায় যাওয়ার টাকা দান করলে নেকি কার হবে? মাদ্রাসায় বাবার টাকা দান করলে তোমারও হবে, তোমার আব্বারও হবে। শুক্রিয়া। আর নয়, ছবিওয়ালা যায় না মানে নামাজ হবে কি? নেকি কম হবে। কাবা ঘরের ছবি থাক মানে কাবা ঘরের ছবির উপরে আমার পা আছে সেই জন্য খারাপ হলে এটা কথা নয়। মানে ছবিযুক্ত ফুলওয়ালা কাবা ঘরওয়ালা কোনো জায়নামাজ চলবে না, সবটাই নিষেধ। জায়নামাজ হতে হবে এক কালার। কি বুঝলেন? বাজারে আজও পাবেন, যান সিরাজগঞ্জ বাজারে এক কালার জায়নামাজ আছে, এক কালার নিয়ে আসতে হবে। কোনোটাই চলবে না, মসজিদ চলবে না, ফুল চলবে না, কোনো নকশা চলবে না, সবটাই নাজায়েজ। ওতে নেকি কম হবে। ফ্রি বই বিতরণ সম্পর্কে কিছু জানতে চাই। জামিয়া সালাফের পক্ষ থেকে দাওয়া আল্লাহর সদস্যরা ফ্রি বই বিতরণ করে। ওদের একটা নিয়ম আছে, ফর্ম পূরণ করতে হয়। আজকে যারা বই বিক্রি করছে তাদের মধ্যে একটা ছেলে আছে রিফাত, ওর সাথে যোগাযোগ করলে ফ্রি বই কিভাবে পাওয়া যায় তা জানা যাবে। এমনি তো নেটেও দেওয়া আছে। জামিয়া সালাফের পক্ষ থেকে ফ্রি বই বিতরণের ব্যবস্থা আছে, অক্সিজেন ফ্রির ব্যবস্থা আছে। অসহায় মানুষের কোনো প্রয়োজন হলে তারা কিছু সহযোগিতা করতে পারবে, তার ব্যবস্থা আছে। এইগুলো জামিয়া সালাফের পক্ষ থেকে আর দাওয়া আল্লাহর সদস্য যারা সারা বাংলাদেশ জুড়ে তারা এগুলো করে থাকে।